স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে 1 বছর আগে, কিন্তু স্বামী সন্তান নিয়ে করছেন সুখের সংসার। বাস্তবে বিবাহ বিচ্ছেদ না হলেও এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি হতে এমন অভিনব প্রতারণার পথ বেছে নিয়েছেন নীলফামারীর এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সাদ্দাম আলীর ক্যামেরায় মিলাদুর রহমান মামুনের রিপোর্ট, জানাচ্ছেন এস এ রাজ। সহকারী শিক্ষিকা আয়শা সিদ্দিকা, বাবার বাড়ি নীলফামারীর সদর উপজেলার রামনগর ইউনিয়নের খামাতপাড়া। তবে বিয়ের পর প্রায় 10 বছর থেকে স্বামীর সাথে বসবাস করছেন পঞ্চপুকুর ইউনিয়নের জামতলা গ্রামে শ্বশুর বাড়িতে। সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দন্দুরি কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সম্প্রতি বদলি কার্যক্রম শুরু হলে আবেদন করেন স্বামীর বাড়ির পাশে অবস্থিত পঞ্চপুকুর জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক দফা যাচাই বাছাই শেষে অনুমোদন করা হয় তার আবেদনটি। এ পর্যন্ত বিষয়টি একদমই স্বাভাবিকই মনে হচ্ছে, তবে বিপত্তি ঘটায় আবেদনের সাথে সংযুক্ত করা ডিভোর্স পেপার, যেখানে দেখা যায় 2023 সালের 1 ফেব্রুয়ারি আয়েশাকে ডিভোর্স দেন স্বামী আলামিন ইসলাম, যেখানে স্ত্রীকে চরিত্রহীনা হিসেবে উল্লেখ করে আয়েশার সাথে তার দাম্পত্য সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেন। তবে তাদের সাজানো ডিভোর্স নিয়ে শুরু হয় আলোচনা। দাবি করা হয় তাদের ডিভোর্সের বিষয়টি ভুয়া, বদলি হতে তৈরি করা হয়েছে জাল ডিভোর্স পেপার। শুরু হয় সমালোচনা। এদিকে বিষয়টি নিশ্চিত হতে অভিযুক্ত শিক্ষিকা আয়শা সিদ্দিকার বর্তমান কর্মস্থল ও শ্বশুর বাড়ির এলাকায় গেলে তারা জানান তিনি এখনো স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন। এমনকি ডিভোর্সের বিষয়টি কেউ শোনেননি বলে জানান তারা। তাদের দাবি, স্বামী আলামিন প্রতিদিন স্ত্রী আয়শা সিদ্দিকাকে স্কুলে দিয়ে এবং নিয়ে আসে। উনি এখন এই পাশে গেল, মনে হয় এখন এই পাশে গেল। থাকেন কি শ্বশুর বাড়িতে থাকেন? হ্যাঁ। কতদিন থেকে থাকেন এখানে? অনেকদিন থেকে থাকে তো, মানে বিয়ের পর থেকেই থাকে। বিয়ের পর থেকে? আপনার কখন দেখা হচ্ছে লাস্ট? কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে? আসে নিয়ে যায়, আসে নামে দেয় নিয়ে যায়। তো ওরা তো আমরা জানি না, ওরা ইউনিয়ন অন্য পঞ্চপুকুর ইউনিয়ন আমাদের যে চাকরি করে যায়, আমরা তো জানি না ভাই। আয়শা সিদ্দিকার খোঁজ নিতে তার বাবার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। আয়শা স্বামীর বাড়িতে থাকেন বলে জানান তার আপন বড় ভাই তহিদুল ইসলাম। এখন আশেপাশে আছেন না? স্বামীর বাড়িতে? স্বামীর কোথায়? ওইখানে। তাহলে ওই ইয়াতে শ্বশুর বাড়িতে আছেন না? আপনি কি হন? ভাই। আপনার নাম? তহিদুল ভাই। বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষিকা আয়শা সিদ্দিকার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। তবে এ নিয়ে কথা বলতে ফোন করা হলে সংবাদকর্মীর ওপর খুব বিরক্ত হন স্বামী আলামিন। এমনকি বিষয়টি নিয়ে আর ফোন না দিতে বা মাথা না ঘামাতে অনুরোধ করেন তিনি। এখানে বলার মতো কিছু নেই, বুঝছেন? আপনারা যা শুনছেন যা দেখছেন সবই ঠিক, বুঝছেন? এটা কিছুই না। আমার ওগুলা কি আর বলি আপনাদেরকে, বুঝছেন? এগুলা নিয়ে ভাই মাথা গলাইয়েন না, বুঝছেন? একটু বলেন, মানে ঘটনাটা কেন হলো, কিভাবে হলো? এটা তো আপনার নামে ডিভোর্সটা দেখানো হয়। কখন কিভাবে হয়েছে, বুঝছেন? যা সবই, বুঝছেন? না, তাহলে কোনটা ঠিক? আপনার কাবিননামাটা ঠিক নাকি আপনারা একসাথে আছেন ওইটা ঠিক? এখন যেটা দেখছেন আপনি ওইটা ঠিক হবে, তাই না? যেটা বাস্তবতা ভাই, বাস্তবতা যেটা দেখছেন এটা ঠিক ভাই, বুঝছেন? মানে এই ব্যাপারে ফোন না করাটাই বেশি ভালো হয়, বুঝছেন? এভাবে ফোনে কথা বলা ঠিক না ভাই, আর ফোন না করাটাই বেশি ভালো। আচ্ছা, অফিসিয়াল ভাবে অফিসিয়াল করছে, অফিসিয়াল দিয়েছে অফিসিয়ালি ভাবে অফিসিয়াল ওরাই ভালো বলছে আমাদের চেয়ে। না, বুঝতে পারছি। আপনার স্ত্রী এখন কোথায়? আপনার সাথেই আছেন তো? না, আর থাকবে না ভাই, এখন তো আমাদের মেসল হচ্ছে না। নিয়ম অনুযায়ী এসব বদলির ক্ষেত্রে অনলাইনে আবেদনের পর সেগুলো সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা যাচাই বাছাই করে উপজেলা নির্বাহী অফিসারকে দেবেন অনুমোদনের জন্য। তবে এক্ষেত্রে যাচাই বাছাই করা হয়নি বলে স্বীকার করেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক। ওই যে আপনার স্কুলের যে আয়শা ম্যাডাম আর কি, হ্যাঁ, উনি তো বোধহয় আবেদন করেছেন ইয়ার জন্য, না ট্রান্সফার। আচ্ছা, ওইটার ওনার একটু কিছুটা তথ্যের কিছুটা গরমিল পাওয়া গেছে। সেটা হচ্ছে উনি তার হাজবেন্ডের সাথে ডিভোর্স দেখিয়েছে আবেদনে। এই বিষয়টা আপনি কতটুকু জানেন? এটা না, আমি ওগুলো জানি না। কিন্তু এখানে ওগুলো জানি না। আচ্ছা, মানে
ওনার কি এখন তার হাজবেন্ডের সাথে আছে? আছে। না, এটা তো আবেদনে আমরা যতটুকু জানি যে প্রথম যাচাই বাছাই হেডমাস্টার করেন আর কি। সেক্ষেত্রে আপনি কি ওগুলো দেখার সুযোগ হয়নি বা দেখতে পারেননি? আমরা এগুলো তো দেখা শুধু ইয়েটা করছি, অনুমোদন করছি আর কি। আচ্ছা, দেখার সুযোগ বা দেখতে পারিনি, শুধু অনুমোদন, আমার এখানে অনুমোদন দিয়ে দিয়েছে। আবেদনে কোনো তথ্য তদন্তে ভুয়া প্রমাণিত হলে বদলি বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা। আয়েশা সিদ্দিকের বিষয়ে যে ইয়েটা পাওয়া গেল, এটা তদন্ত হবে। তদন্ত হওয়ার পরে যদি মনে করেন যে এটা ভুয়া প্রমাণিত হয় বা মিথ্যা প্রমাণিত হয়, অবশ্যই তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিড সহ বদলি বাতিল হবে। বদলির যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে যে আপনি নিজেও জানেন আর কি, যেটা অনলাইন সম্পূর্ণ, কোনো প্রকার পেপারলেস আর কি, এক কথায় কোনো পেপার দেওয়া হয় না আর কি। হ্যাঁ, সেই নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে সে নিজের ইয়েতেই দাখিল করে আর কি, আবেদনকারী নিজেই দাখিল করার পরে দুইটা ধাপ আছে। সেটা হচ্ছে যে হেডমাস্টার ওটা দিয়ে দিবে, পাঠাই দিবে। কোনো প্রকার যদি অনুমতি না দেয়, কোনো প্রকার যদি সে না লেখে আর কি, আপত্তির কোনো কিছু না লেখে, তাহলে ওটা এটিও সাহেবের কাছে চলে যাবে। এটিও সাহেব এটা 48 ঘন্টা সময় পাবে। 48 ঘন্টার মধ্যে যদি কোনো প্রকার না দেয় আর কি, তাহলে সে ফরওয়ার্ড করে অলরেডি আমার কাছে চলে আসবে। আর আমার কাছে যখন চলে আসবে তখন এটা আমি সময় পাবো 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে এইটা যদি কোনো ধরনের সমস্যা না থাকে আর কি, তখন এইটা ডিপিও স্যারের আইডিতে যাবে আর কি। ডিপিও স্যারের আইডিতে গেলে, যেহেতু সহকারী শিক্ষক বদলির অথরিটি হচ্ছে ডিপিও মহোদয়, আর হচ্ছে প্রধান শিক্ষকটা যাবে হলো ডিডি মহোদয়ের কাছে। এই মোটামুটি বদলির প্রক্রিয়া। নীলফামারী সদর উপজেলায় 32 জন শিক্ষকের অনলাইনের বদলির হয়েছে। তন্মধ্যে জনাব আয়েশা সিদ্দিকা সহকারী শিক্ষক, তার যে স্বামী পরিত্যক্তা, সেরকম একটি সার্টিফিকেট, মিথ্যা সার্টিফিকেট দাখিল করে সে বদলি আদেশপ্রাপ্ত হয়েছে মর্মে একটি অভিযোগ আমরা জানতে পারি আজকে। জানার পরে আমি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি, উনি বিষয়টি যেন সরজমিনে তদন্ত করেন এবং তার কাছে একটি লিখিত ব্যাখ্যা চান, এবং লিখিত ব্যাখ্যা চাওয়ার পরেই উনি তার সংশ্লিষ্ট দাখিলকৃত রেকর্ডপত্রাদি উনি পর্যালোচনাপূর্বক একটি প্রতিবেদন এবং তার বদলি বিষয়ে সুস্পষ্ট মতামত সহ দাখিল করলে আমরা মহাপরিচালক মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।